ট্যাক্স লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো সরবরাহ কী জিনিস। সরবরাহ মানে সাপ্লাই। ভ্যাট আইনের ধারা 2-এর উপধারা 94-তে বলেছে সরবরাহ অর্থ পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহ। কিন্তু এই শব্দটিকে কেন আনা হলো? এত কঠিন একটি শব্দ, এটাকে তো বিক্রয়ও বলতে পারতো, তা বলল না কেন? কারণ এটার সাথে রেভিনিউ শেয়ারিং ভীষণভাবে জড়িত। রেভিনিউ শেয়ারিং, যদি আমরা রেভিনিউ শেয়ারিং না বুঝতে পারি তাহলে ভ্যাটের অনেক কিছুই অজানা থেকে যাবে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন উৎপাদনকারী যদি কোনো ডিলার বা ডিস্ট্রিবিউটরের কাছে পণ্য সাপ্লাই করে, পণ্য বিক্রয় করে, এটা যেমন সরবরাহ। আমি একজন সাধারণ ভোক্তা হিসেবে যদি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনি, সেটাও একটা সরবরাহ। যদি সেবা প্রদানকারী সংস্থা যেমন রেস্টুরেন্ট, হোটেল, এদের কাছ থেকে যদি আমি সরাসরি ভোক্তা হিসেবে কোনো সেবা নিই, তাহলেও এটা সেবা সরবরাহ। যদি সাধারণ বিক্রেতা, ট্রেডার যিনি, তিনিও যদি আমার কাছে কোনো পণ্য বিক্রয় করেন, সেটাও সরবরাহ। এমনকি আমদানিকারক আমদানি করে যদি কোনো পণ্য সরবরাহ করে, সেটাও সরবরাহ। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যে একজন ব্যক্তি, ধরেন একটা ইন্ডাস্ট্রি, একটা পানির ইন্ডাস্ট্রি বা বেভারেজ ইন্ডাস্ট্রিতে আমরা বেড়াতে গিয়েছি কয়েকজন। সেখানে উনি আমাকে আপ্যায়ন করেছে, ওনার উৎপাদিত 5 বোতল পানির বোতল খাইয়েছে আমাদেরকে, বা 10 জন গিয়েছি 10 বোতল পানি খাইয়েছে। অর্থাৎ আমরা পানি নিয়েছি বা আরও কিছু জিনিস তিনি উৎপাদন করেন। ধরে নিলাম যে উনি কেক উৎপাদন করেন বা চিপস উৎপাদন করেন, সেগুলো আমাদেরকে আপ্যায়ন করেছে। এখন প্রশ্ন হলো, এটা কি সরবরাহ হয়েছে? ইজ ইট সাপ্লাই? কারণ উনি তো কোনো পণ গ্রহণ করেন নাই, উনি আমাকে গেস্ট হিসাবে আপ্যায়ন করেছেন, আমার কাছ থেকে কোনো পণ উনি নেননি। সো ইজ দিস সাপ্লাই? ইয়াস, দিস ইজ সাপ্লাই। কী কারণে? ধরি এখানে পণ্যটার দাম ছিল 100 টাকা, ভ্যাট ছিল 15 টাকা, তাহলে উনি আমাকে ফ্রি খেয়েছে। এখানে রেভিনিউ শেয়ারিংটা দেখেন কীভাবে রেভিনিউ শেয়ারিং হয়। তাহলে ওনার 100 টাকা শূন্য হয়েছে, কিন্তু সরকারের 15 টাকা কি শূন্য হয়েছে? ইজ ইট এক্সাম্পড? বিকজ গভর্নমেন্ট কি এই ক্ষেত্রে কোনো সার্কুলার জারি করেছে, বা ওই পণ্যটার জন্য কি প্রথম তফসিলে কি পণ্য ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে? যদি পণ্যটি প্রথম তফসিলভুক্ত না হয় বা সেবাটি প্রথম তফসিলভুক্ত না হয়, বা অব্যাহতির প্রজ্ঞাপন দিয়ে যদি ওই পণ্য বা সেবাকে অব্যাহতি দেওয়া না হয়, তাহলে ওই ব্যক্তির যিনি গিফট হিসেবে আমাকে আমাকে আপ্যায়ন হিসেবে খাইয়েছেন, তার রেভিনিউ শূন্য হয়েছে, কিন্তু সরকারের রেভিনিউ অর্থাৎ এই 15 টাকা কিন্তু এখানে রয়ে গেছে। অর্থাৎ পণ্যের দাম হয়েছে 100, ভ্যাট হয়েছে 15, মোট 115 টাকা, কিন্তু ওই ব্যক্তির রেভিনিউ 0 টাকা, কিন্তু গভর্নমেন্টের বা সরকারের রেভিনিউ হচ্ছে 15 টাকা। সুতরাং মোট রেভিনিউ 15 টাকা। সরি, আরেকটা এক্সাম্পলে আসি। এটাও খুবই মজার এক্সাম্পল। আমাকে গিফট করেছেন আসার সময়, অর্থাৎ আমার পরিবারের জন্য 10 প্যাকেট চিপস গিফট করেছেন। এবার কিন্তু খাওয়াই নাই, গিফট করেছে। অথবা উনি অন্য কোনো ব্যক্তিকে, ওনার ফ্রেন্ডস, ওনার সার্কেল বা ওনার কোনো আত্মীয় স্বজনকে উনি গিফট করেছে। করতেই পারে, উনি উৎপাদনকারী, বড় ধরনের একটা ইন্ডাস্ট্রির মালিক, উনি প্রতি মাসেই গিফট করেন। এমনকি ঔষধ ইন্ডাস্ট্রি তো আপনারা জানেন যে বিভিন্ন স্যাম্পল বিভিন্ন জায়গায় গিফট করতে হয়। ইজ ইট সাপ্লাই? বিকজ ওই উৎপাদনকারী ওই গিফটের বিনিময়ে বা ওই স্যাম্পল দেওয়ার বিনিময়ে কোনো অর্থ বা টাকা গ্রহণ করেননি। ইয়েস, দিস ইজ সাপ্লাই টু। বিকজ এই ক্ষেত্রে ওনার রেভিনিউ শূন্য হয়েছে, কিন্তু সরকারের রেভিনিউ কিন্তু শূন্য হয়নি। কারণ সরকার এটা প্রথম তফসিলভুক্ত কোনো পণ্য বা সেবা হিসেবে অন্তর্ভুক্ত করেনি, এবং এটাকে অব্যাহতির প্রজ্ঞাপন দিয়েও সার্কুলার করেনি। যদি না করে থাকে, তাহলে সরকারের রেভিনিউ 15 টাকা, ওই ব্যক্তির রেভিনিউ 0 টাকা। দ্যাটস ওয়াই দিস ইজ সাপ্লাই, নট সেল। আমরা তৃতীয় একটি এক্সাম্পলের মাধ্যমে আরও বিষয়টি স্পষ্ট হবে। এবার ওনার উৎপাদিত পণ্য উনি নিজেই কনজিউম করেছে, অর্থাৎ উনি পানি উৎপাদন করে, বেভারেজ উৎপাদন করে, উনি খাদ্য উৎপাদন করে, বাট সে নিজেই তার পরিবারের জন্য 1 মাসে 10 কেস পানি, ধরেন 1 কেসে 24টা বোতল যদি হয়, 240টি বোতল পানি উনি কনজিউম করেছে। ইজ ইট সাপ্লাই? নিজের উৎপাদিত পানি নিজেই সে কনজিউম করেছে। ইয়াস, দিস ইজ সাপ্লাই টু। কারণ সেই একই এক্সাম্পল, ওনার যদি রেভিনিউ 100 টাকার ভ্যাট যদি 15 টাকা হয়, ওনার রেভিনিউ শূন্য হয়েছে, কিন্তু সরকারের রেভিনিউ 15 টাকা স্টিল রয়ে গেছে।
অর্থাৎ যদিও রেভিনিউ হওয়ার কথা ছিল 115 টাকা, কিন্তু ওনার রেভিনিউ হয়েছে 100 টাকা, 0 টাকা, আর সরকারের রেভিনিউ এখনও 15 টাকা রয়েছে। তাহলে এখন রেভিনিউ কত? মোট রেভিনিউ 15 টাকা। কেন এটাকে বিক্রয় বলা হলো না? কারণ বিক্রয় বললে সরকার এই যে এরকম গিফট, এরকম স্যাম্পল, এরকম আপ্যায়ন, এইসব খাতে কি পেত না? রেভিনিউ পেত না। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড সার্ভিস সাপ্লাই, সরবরাহ। এই জন্য সরবরাহটা একটি বিশাল বড় ব্যাপ্তি, এটাকে একটি ছোট্ট অর্থে বা ছোট্ট শব্দে এটাকে আড়ষ্ট করা হয়নি। হ্যাপি লার্নিং।